সংসদে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান প্রস্তাব করেছেন যে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করে সংবিধান সংশোধন এবং জুলাই সনদ সামনে রেখে এগিয়ে যেতে চান। এই উদ্যোগটি রাষ্ট্রের মৌলিক সংস্কার একটি মাইলফলক হয়ে থাকবে কিনা এটির উত্তরটাও আমি একটু চাবো। এবং সরকার ও বিরোধী দল যদি কেউ কাউকে ব্যর্থ করার চেষ্টা করে তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে, আজ প্রধানমন্ত্রী বলেছেন। এই যে ঐক্যমত্যের জায়গাটায় অনৈক্যটা আমরা দেখতে পাচ্ছি, এটি কি রাষ্ট্র হিসেবে আমাদেরকে ব্যর্থ করবে? এটা খুব একটা অনৈক্যের জায়গাটা নাই আসলে। আমি যেটা মনে করি ফাইনালি এটা শব্দের মানে কি বলে যুদ্ধ, এছাড়া এখানে খুব একটা মৌলিক পার্থক্য নাই। পার্থক্য খুব মাইনর দুই একটা জায়গায়। ধরেন আমরা যে গণভোটটা করেছি, জুলাই সনদ নিয়ে অনেক আলাপ হয়েছে পার্লামেন্টে, এর মানে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। তো গণভোটটা হলো কি, এই যে জুলাই সনদ এর ভিত্তিতে, তো জুলাই সনদের ভিত্তিতে গণভোট হলো, কিন্তু আদৌ কি গণভোটের যে প্রশ্নমালা টোটালটা কি জুলাই সনদের ভিত্তিতে হয়েছে? হয়নি। এখানে একটা শুভঙ্করের ফাঁকি হয়েছে বা প্রতারণা হয়েছে স্পষ্ট। দেখেন আমি বলি, এবং আরও আছে এখানে অনেক ব্যাপার, আমি বলি আপনাকে। জুলাই সনদের দেখেন, এই যে আমার মোমেন ভাই, ওনারা কিন্তু জুলাই সনদ প্রথম ভঙ্গ করেছে, একেবারে পরিষ্কারভাবে অমান্য করেছে। কীভাবে করেছে? 21 ধারা জুলাই সনদে 21 নম্বরের খ, জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল বিদ্যমান 300 সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম 5% নারী প্রার্থী মনোনয়ন দিবে। তবে এটি সংবিধানে উল্লেখ করা হবে না। পরিষ্কার। তার মানে কি, জুলাই সনদ স্বাক্ষরের পরেই তো এর কার্যকারিতা শুরু হয়ে গেছে, এবং এখানে পরিষ্কার বলা হলো স্বাক্ষর পরবর্তী। বিএনপিও দিতে পারে নাই 5%, কিন্তু 3.5% দিয়েছে, 12 জন দিয়েছে। হ্যাঁ, এনসিপিও 2 জন, তারা ঠিক আছে, কিন্তু আমাদের জামাতের বন্ধুরা কিন্তু একজনও দিতে পারে নাই, দেয় নাই। এটা তো জুলাই সনদের স্পষ্ট অবমাননা, একেবারে দালিলিকভাবে। আর একটা অবমাননা বলি, জুলাই সনদ আমি ধরলাম ঠিক আছে, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল কি নিল না সেটা অন্য বিতর্ক, কিন্তু সেটা তো সংসদ অধিবেশনের মাধ্যমে হতে হবে, বা শপথ নিলেও নিতে হবে, সেখানে নিল না। কিন্তু ডেপুটি স্পিকার অন্যতম শর্ত যে বিরোধী দল দিবে একজন, দেয়নি দেওয়ান কিন্তু তারা। এটাও কিন্তু জুলাই সনদের অবমাননা আমি মনে করছি। এখন আপনি আসেন একাডেমিক আলোচনায়, যে জুলাই সনদ বা সংস্কার বাস্তবায়ন হবে কি হবে না। আমাদের দলের পক্ষ থেকে প্রাইম মিনিস্টার সহ টপ টু বটম বলেছে যে এই যে জুলাই সনদ জাতিকে সামনে রেখে আমরা যেটা স্বাক্ষর করেছি সমস্ত দল, সংবিধান সংস্কার আদেশে আমি স্বাক্ষর করিনি, আমি জুলাই সনদে স্বাক্ষর করেছি, সমস্ত 3 মাস ব্যাপী আলোচনা করে চূড়ান্ত করেছি, এবং এর মধ্যে সমস্ত ফাঁক ফোকর বন্ধ করে দেওয়া হয়েছে। এটাও বলা হয়েছে যে যারা কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সেটা কয়েকটা বিষয়ে, ম্যাক্সিমাম বিষয় ঐক্যমত হয়েছে। বিএনপি কয়েকটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, জামাত ইসলামও নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং এনসিপি নাহিদ ইসলাম আজকে যে বক্তৃতা দিল যে নোট অফ ডিসেন্ট দিয়ে এটাকে নষ্ট করা হয়েছে, ক্ষতি করা হয়েছে, তারাও কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে। মানে সবিরোধিতা আছে, স্পষ্টতই সবিরোধিতা আছে, এবং সমস্ত সবকটা ধারার মধ্যে কিন্তু নোট অফ ডিসেন্ট নাই। যেমন ইলেকশন কমিশনের গঠন বা অন্যান্য যে অনেকগুলো মৌলিক যে বিষয়, সেগুলাই নাই। আছে শুধু ধরেন একটা বিষয় গুরুত্বপূর্ণ যেখানে ঠেকেছে, আপার হাউসের বিষয়ে একমত সবাই। হ্যাঁ, কিন্তু আপার হাউসের গঠন প্রণালী কীভাবে হবে সেটি নিয়ে ব্যত্যয় আছে। জামাতের একমত আছে, বা এনসিপির একমত আছে, আমার একমত আছে। তার মানে কি, আমরা বাকি যে 3টা কোশ্চেন, এই 3টা কোশ্চেন সব একই আছে, জুলাই সনদের ভিত্তিতে হয়েছে। ওই কোশ্চেনের যে জায়গাটা, সেই জায়গাটা যারা কমিশন ছিল, এটা ওনাদেরও দোষ না, যারা এই কমিশনের দায়িত্ব পালন করেছে তারা এখানে স্পষ্টত প্রতারণা করেছে, জুলাই সনদকে অবমাননা করেছে। আমরা বলছি জুলাই সনদ আর সংস্কারের যে বিষয়টা, সংস্কার এই যে প্যাকেজ আছে, জুলাই সনদের যে প্যাকেজ আর নির্বাচন গণভোটের যে প্যাকেজ, খুব একটা পার্থক্য নাই। ওই জায়গাটা একটু পার্থক্য, আপার হাউসের গঠন প্রণালীটা কি হবে ওই জায়গাটা। এছাড়া বাকি সংস্কারে সবাই তো একমত, মোটামুটি একমত, 90% একমত। তো এইটা নিয়ে তো যুদ্ধ বাঁধাবার কোনো প্রয়োজন নাই। এইটা নিয়ে জনগণের, এমন আমরা আন্দোলন করেছি কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য, আমরা আন্দোলন করছি মৌলিক অধিকারের জন্য, আমরা আন্দোলন করছি লুটের বিরুদ্ধে, আমরা আন্দোলন করছি গুমের বিরুদ্ধে, আমরা আন্দোলন করছি জুডিশিয়াল কিলিংয়ের বিরুদ্ধে। তো সেই বাস্তবতা তো বাংলাদেশ এখন নেই। আর ভাই যেটা বললেন মোমেন ভাই, যে জুডিশিয়ারি কমিশন বা সচিবালয় বা মানবাধিকার কমিশন, সেই বিষয়গুলো আমরা করি নাই। দেখেন, গুম হলো নিকৃষ্ট মানবতা বিরোধী অপরাধ জাতিসংঘের অনুযায়ী, বয়ান অনুযায়ী। সেই অপরাধের শিকার আমরা সবচাইতে বেশি হয়েছি। আমরা বিএনপি 1400 মানুষ গুম হয়ে গেছে, সে মানে এমপি ইলিয়াস আলী সহ। তো আমরা এটাকে, এবং এই গুমের পরিবার এই সংসদে আছে, ওনার বাবা শহীদ হয়েছেন। হ্যাঁ,
তো আরো আমাদের এরকম অনেকে গুম হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ হয়েছে। তো আমরা কি এই গুমটাকে এত সহজভাবে ছেড়ে দিই? এটা আমরা জানি না। আমরা আবার বিরোধী দলে যেতে পারি, আমরা আবার সরকার, আমাদের চাইতে বেশি সাফারার তো কেউ না। তো সেই জন্য এটা ভাববার কোনো কারণ নেই। আজকে বিরোধী দলের নেতাও বোধহয় বললেন যে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সমালোচনা করবো। ঠিক আছে, এটা গভর্নমেন্টকে চাপে রাখার জন্য হয়ে থাকলে আমি পজিটিভলি দেখছি।